আকাশটা মেঘলা, আর মেঘলা ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, তাও যদি হয় পরিবারের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বড় একটা পুকুর, সাথে হচ্ছে মেঘলা আকাশ, তাল গাছ, মানে এত ভালো লাগছিল। বাইরে বের হয়েও অনেক দিন পরে বেশ ভালো লাগছিল, মনটাও বেশ ভালো হয়ে গিয়েছিল। আর আমরা তো খেরুয়া মসজিদে ঘুরতে গিয়েছিলাম, ঐতিহাসিক, এটা বগুড়া শেরপুরেই আমাদের এলাকায় আসলে। তো ঘুরতে গিয়েছিলাম, এখান থেকে হচ্ছে যাওয়ার সময় এই লেকটা দেখা যায়, খুবই সুন্দর। তা আমরা খেরুয়া মসজিদের ভিডিওটা এখনও আমি এডিট করতে পারিনি, তাই ভাবলাম হচ্ছে এখন আমি আমরা যে মকটেলে গিয়েছিলাম সেটাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর লেকটা এত বড় ছিল, আর দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একদম কত সুন্দর লাগছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে আমরা চলে আসলাম মকটেলে, কারণ কাছেই মকটেল, যেহেতু আমরা ফুচকা খাবে, সব বাচ্চারা সবাই মিলে বলছিল ফুচকা খাবো। তো বাস স্ট্যান্ডে খেতে চাইলাম, তা ভাবলাম না মকটেলে গিয়ে খাই। আর আমার মেয়েও বলছিল মকটেলে খাবে। তা আমার বোন, ভাগ্নি সবাই এসেছিল আমাদের বাসায়। তা বোন ভাগ্নি সবাই যেতে চাচ্ছিল একটু ঘুরতে। তা আমার একটু কেন জানি মন চাচ্ছিল না, সবসময় বাসার ভিতরে থাকি, বাসার ভিতর থাকতেই ভালো লাগে। তো এই তো বড়ও অনেক আদর করছিল, চলো যাই চলো যাই। তা পরে বের হয়েছিলাম, পরে বের হয়ে দেখলাম না বেশ ভালোই লাগছে, যেহেতু মেঘলা ওয়েদার ছিল, আকাশটা অনেক সুন্দর ছিল, আবহাওয়াটা পরিবেশটাও বেশ ভালো লাগছিল, বের হয়ে মনটাও ভালো হয়ে গিয়েছিল। তো এই তো এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফুল। আর এই টাইমে কিন্তু বর্ষার দিনে ফুলগুলো সব টাইপের ফুলই ফোটে, আর বেশ ভালোই লাগে। তো এখানে হচ্ছে মেয়ে ঘোরাফেরা করছিল, আর এখানে কিন্তু সবাই দোলনা খাচ্ছিল। তো মেয়ে, আমার ছেলে আবার আমাকে ডাকছিল, আম্মু এসে দেখে যাও, এখানে কিন্তু খুব সুন্দর মুরগির মতো কী কী রেখেছে। তা বললাম চলো যাই। তো ছেলে দেখতে গেল, মেয়েকেও দেখাতে নিয়ে গেলাম। তো নিচে একটা কি যেন মুরগির নামটা বললো, আমি এটা ভুলে গেছি, আমি এত নাম টাম জানি না। আমার ছেলে আবার সব কিছু পাখির নাম, কবুতরের নাম, মুরগির নাম, এটা হচ্ছে ফাইটার মুরগি, মোরগ। তো এটাও দেখালো যে এটা মুরগিগুলো হচ্ছে ফাইটারের মতো, এগুলো বলে করে। যাই হোক, আমি জানি না। তো এখানে হচ্ছে আবার দেখতে পাচ্ছি হচ্ছে এই পাশেও, এই পাশে হচ্ছে নদীটা হচ্ছে হয়ে গেছে, পানিটা অনেকটাই আছে এখন। আর এখানে হচ্ছে আর একটা যে কি যেন একটা মুরগি, পিককের মতো, জানি না, ওইটা একটা ছিল। তো এখান থেকে ব্রিজ থেকে মেয়ে আবার দৌড় দিচ্ছিল, আর এই ব্রিজে কিন্তু ছবি উঠালে বেশ সুন্দর দেখা যায়। এখান থেকে আমরা আবার গেলাম, সবাই মিলে ফুচকা খাবো যেহেতু। তো আমার বোন ভাগ্নি সবাই আগে গিয়ে বসে পড়েছে, আমি একটু ভিডিও করলাম। তো এই তো এখানে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল আসলে, সবাই মিলে খাওয়া দাওয়া করা, একসাথে একটু সময় কাটানো বেশ ভালোই লাগে। আর বাচ্চারা আসলে, আর আমার বোন আসলে বেশিরভাগ আমার ছেলে মেয়ে একটু বাইরে যাবে, ওরাও যাবে। আর এখানে কিন্তু অনেকটাই স্টল ছিল, ফুচকার স্টল, তারপরে আগে আলুর পাঁপড়ের মতো অনেক কিছু ভাজা হতো, সেগুলো স্টল ছিল। তারপরে হচ্ছে বার্গার, এখানে অনেক টাইপের স্টল ছিল, কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে, শুধু ফুচকা। এই পাশে হচ্ছে ড্রিঙ্কস, আর হচ্ছে স্টলে আছে। তো ওই ব্রিজের ওই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে, ওই পাশে আর যাওয়া হয়নি, কারণ ফুচকা খাবো যেহেতু। সবাই ফুচকা খাওয়ার কথা ছিল, মেয়ে আবার চিকেন দেখেছে, চিকেন খাবে, তো ওকে চিকেন নিয়ে দেওয়া হলো, আর আমার ফুচকা নিয়েছি। আর মকটেলের ফুচকা আমার খুবই ভালো লাগে, অনেক পছন্দ। আর এখানকার টকটা অনেক গ্রেভি হয়, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।